মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে মানুষ যত পরিমাণ গুনাহ করে, যত পরিমাণ অন্যায় করে, যত পরিমাণ পাপাচার করে, অশ্লীলতা করে, বেহায়াপনা করে, তার অধিকাংশই প্রকাশ পায় হলো জবানের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। এই জন্য কোনো মানুষ যদি তার জবানকে হেফাজত করতে পারে, নবীজি বলেন কোনো মানুষ যদি তার শরীরের 3.5 হাত ডেড বডি দুইটা অঙ্গের জিম্মাদারি নেয়, আমি নবীজি তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من يزمن لي بين لحييه وما رجليه أو كما قال النبي صلى الله عليه وسلم। মুসলমান ভাইরা, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। নবীজি বলেন কোন মানুষ যদি তার শরীরের 2টা অঙ্গের জিম্মাদার হয়ে যায়, আমি নবীজি তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। এর মধ্যে 1 নম্বরের অঙ্গ হলো জবান। কোন মানুষ যদি তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জবানটাকে, জিহ্বাটাকে হেফাজত করতে পারে, কেউ যদি এই জবান দ্বারা কোনো অন্যায় পাপাচার অশ্লীলতা না করে, কোন মানুষ যদি এই জবান দ্বারা কোনো গুনাহ না করে, 2 নাম্বার হলো 2 রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান। কোন মানুষ যদি তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, লজ্জাস্থান দ্বারা কোনো অন্যায় না করে, লজ্জাস্থান দ্বারা কোনো পাপাচার না করে, লজ্জাস্থান যদি কোনো অন্যায়ের কাজে ব্যবহার না করে, কোন মানুষ যদি এই 2টা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে পারে, আমি নবীজি তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। ও মুসলমান ভাইরা আমার, আমি আর আপনি যদি আজকে চিন্তা করি, আমার দেশের যুবক সন্তানরা, আমার দেশের বৃদ্ধ বাবারা, আমার দেশের ছোট ছোট বাচ্চারা, বলেন তো দেখি এই জবান দ্বারা কি পরিমাণ গুনাহ করে। ও মুসলমান, এই জবান দ্বারা 1 নম্বরের গুনাহ হলো অধিক পরিমাণ মিথ্যা কথা বলা। আজকে দুনিয়ার মধ্যে দেখেন যুবক আর বৃদ্ধ নাই, মিথ্যা কথা বলতে আমাদের কোনো দ্বিধাবোধ হয় না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা আজকে আমরা মশকরা করে বলি, মিথ্যা কথা আমরা চাকরির ক্ষেত্রে বলি, মিথ্যা কথা আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলি, প্রত্যেকটা সেক্টরে আমরা মিথ্যা কথা বলি। নবীজি বলেন কোন মানুষ যদি একটি মিথ্যা কথা বলে, সে যেন একটি কবিরা গুনাহ করলো। কোন মানুষ যদি একটি কবিরা গুনাহ করে, তার জন্য 7000 বছর জাহান্নাম। ও মুসলমান ভাইরা আমার, আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম মানুষের সমস্ত গুনার মূল কেন্দ্রবিন্দু হলো মিথ্যা কথা বলা। এই মিথ্যা কথা বলা হলো মানুষের গুনাহের মা, মানুষের গুনাহের লিডার। এই একটা মিথ্যা কথা থেকে মানুষ সকল অন্যায়ের দিকে যায়। মুসলমান ভাইরা আমার, একজন মৃত্যুক প্রথমে মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলতে 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 এক পর্যায়ে এমন পর্যায়ের মিথ্যা কথা সে বলে ফেলে, যেই বড় মিথ্যা কথা বলা সবার পক্ষে সম্ভব হয় না, তার মানে সে বড় একজন মিথ্যুক হয়ে গেল। এরপর তার সাফাসটা বেড়ে গেল, এরপর সে আস্তে আস্তে চুরির দিকে ধাপিত হয়। সেই মানুষটা চুরি করতে করতে এমন পর্যায়ের চুরি করে ফেলে, এমন বড় ধরনের চুরি করে ফেলে, সে বড় একজন চোরে রূপান্তরিত হয়ে যায়। তার মানে সে এখন একজন বড় চোর। তারপর সে ডাকাতের দিকে ধাপিত হয়, ছোট্ট একটা ছুরি নিয়ে মাঠে নামে, মানুষদের কাছ থেকে হাইজাকার করার জন্য চেষ্টা করে। এরপর বড় বড় অস্ত্র, এরপর বড় বড় ডাকাতি করতে করতে এক পর্যায়ে সে বড় সন্ত্রাসী রূপান্তরিত হয়ে যায়। মুসলমান, তার এই গুনার মূল কেন্দ্রবিন্দুটাই হলো মিথ্যা কথা বলা। আর এই মিথ্যা কথাটা মানুষ কি দিয়া বলে? জবান দিয়া বলে। মুসলমান, এই জন্য জবানকে হেফাজত করতে হবে।
নবীজির কাছে আয়েশা সাহাবায়ে কেরাম এক মহিলার ব্যাপারে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা অত্যন্ত ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন কুরআন তেলাওয়াত করে, প্রতিদিন তাসবিহ তাহলিল করে, প্রতিদিন সে ভালো ভালো আমল করে, কিন্তু তার মধ্যে একটা খারাপই আছে, সে জবান দ্বারা মানুষকে কষ্ট দেয়। নবীজি ডাক দিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা নিশ্চিত জেনে রাখো এই মহিলাটা জাহান্নামে যাবে। মুসলমান ভাইরা আমার, আরেকজন মহিলার ব্যাপারে নবীজির কাছে সাহাবায়ে কেরাম নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটার আমল অত্যন্ত কম, কোন মতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন রকম একটু তাসবিহ তাহলিল করলে করে, না করলে নাই, আমল বেশি নাই, কিন্তু এই মহিলাটা জবান দ্বারা মানুষকে কখনোই কষ্ট দেয় না। ও মুসলমান, নবীজি ডাক দিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো এই মহিলাটা জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল মানুষের জান্নাতে যাওয়ার জাহান্নামে যাওয়ার একটি কেন্দ্রবিন্দু হলো জবান।